This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শঙ্কর ঘোষের ওপর হামলা, রক্তাক্ত বিজেপি সাংসদ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন খগেন শঙ্কর। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সাংসদ বিধায়ককে তাড়া করে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়িও। তৃণমূলের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ তুলেছে বিজেপি। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটাই হামলার মুহূর্তের ছবি, দেখুন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু পিছন থেকে এসে ধাক্কা মারছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তা সত্ত্বেও পিছন থেকে বেশ কয়েকজন এসে ধাক্কা মারছে রীতিমতন। এই ধাক্কা মারলো, এর আগে ধাক্কা মেরেছিল শঙ্কর ঘোষকে। পাশাপাশি আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই, যেটা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে। আমরা ব্লার করে দেখাতে বাধ্য হচ্ছি রক্তাক্ত খগেন মুর্মু, তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মুহূর্তের ছবি। দুটো ছবি আপনাদেরকে একই সঙ্গে আমরা দেখাচ্ছি। মেরেই ফেলতে চেয়েছিল। সব এই সব দিয়ে মেরে কোথা থেকে এসে পুরো চোখ চোখ এই যে এগুলো কি অবস্থা। আমাকে এখানে মারতে গিয়েছিল, এখানে। এটা ছিল আমাদের তো আর সাধারণ গাড়ি, এটা ভেঙেছে, মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পড়ে। পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে। হাসপাতালে আছো রিলিফ, এটা একটা সবার যাওয়ার অধিকার আছে। কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই, কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই, এত বড় প্রাকৃতিক বিপর্যয়, সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো, আমি ভিতরে না ঢুকে যেতাম, তাহলে তো আজকে এখানে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। দিদি করছে, দিদির ছেলেরা দিদি 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 করছিল। এবং কি নাম, হাজিপাড়া না কি আমি জানি না এক্স্যাক্টলি। কারো হাতে তো তৃণমূলের পতাকা বলে কিছু দেখলাম না। তাহলে যে লোকটা নাগড়া কাটার সাথে যার কোনো যোগাযোগ নেই কোনো দিনও, ওই মালদার এমপি, শিলিগুড়ির এমএলএ, এরা তো নাগড়া কাটার মানুষদের চেনার কথা না, চেনেও না। তা কেমন করে বুঝলো যে কোনটা তৃণমূল, কোনটা বিজেপি, কোনটা অন্য দলের সিপিএমের কে করেছে? যখন শুনেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ছুটে কলকাতার থেকে, তখন এসে এখানে মানুষকে উস্কানি দিয়ে তাদেরকে নানাভাবে এখানে গোলমাল পাকানোর আগের থেকে একটা পরিকল্পনা করছিল। এটা বুমেরাং হয়ে গেছে। এই ক্ষোভটা হচ্ছে, এখানে কোনো তৃণমূলের ব্যাপার নেই। সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছে এবং সাধারণ মানুষের রোষের মুখে ওরা পড়েছে। আমি বসে বসে এই ছবিগুলো দেখছিলাম। নাগড়াকাটায় রক্তাক্ত হন খগেন মুর্মু, আর মালদায় চরম উদ্বেগের মধ্যে তার পরিবার। সাংসদকে খুনের চেষ্টা করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ করেছেন খগেন মুর্মুর স্ত্রী। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে পরিবার। দোষীদের শাস্তির দাবিতে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বন্যার জল দেখতে গিয়েছে ওখানে, আর কি গরিব মানুষ ওখানে বন্যায় ভাসছে, দেখার জন্য গিয়েছে। এটা মমতা ব্যানার্জি এটা প্ল্যান করে খুন করার জন্য চেষ্টা করছে। না হলে আর কি ওকে কেন ওকে মারবে? ও তো কোনো কারোর সঙ্গে মারপিট করতেও যায়নি, কিচ্ছু না। বন্যার জল দেখতে গিয়েছে, ওখানে মানুষজন আর কি ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ি ঘর, কত আর কি মানুষ মারা যাচ্ছে, দেখতে গিয়েছে। এই আর কি মমতা ব্যানার্জি এটা প্ল্যান করে এটা করেছে, টিএমসির গুন্ডাগুলোকে দিয়ে আর কি এটা মারপিট করার জন্য আর কি ইয়ে করছে। ইট দিয়ে মারছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, এইভাবে গাড়ি ভাঙচুর করে গাড়িতে উঠালো, গাড়িতে ভাঙচুর করে আর কি মারার জন্য চেষ্টা করেছে। না হলে আর লাগতো না। ইট দিয়ে, বড় ইট দিয়ে মেরেছে, মুখে লেগেছে, গোটা জামা টামা, কথাই বলতে পারছে না, ফোনে পাচ্ছি না, কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না। আমি কথা বলার জন্য চেষ্টা করছি, কথা বলতে পারছে না। ব্লিডিং হচ্ছে, মুখটা জামা টামা গোটা ভরে গেছে, না থামছে না। ওখানে বন্যা পরিস্থিতি দেখতে গেছিল, সাধারণ মানুষের অবস্থা কেমন আছে সেটা দেখার জন্য গেছিলেন, ঠিক আছে? এটাতে কারোর তো কোনো রাজনীতির বিষয় নেই। এইবার কেউ যদি তৃণমূল যদি জোর করে যদি এখানে রাজনীতির বিষয় ঢুকাতে চান, তাহলে তো কিছু করার নেই। ওরা জোর করে আক্রমণ করেছে।
আমরা অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর কাছেও জানাবো অভিযোগ। প্রয়োজন পড়লে সিবিআই তদন্ত করা হোক, প্রয়োজন পড়লে আমরা ধর্নায় বসবো। মুখ্যমন্ত্রী তো ঘুরতে যায়, ওনার তো কাজই এটা, কী বলে হলো দিকে দিকে বিজেপির সমস্ত বিধায়ক এবং সাংসদকে আক্রমণ করা। খুব স্বাভাবিকভাবেই পরিবারের জুড়েই এখন উৎকণ্ঠার আবহ। কেঁদে চলেছেন তার স্ত্রী এবং একই রকমভাবে উদ্বিগ্ন তার ছেলে। মালদার অভিরামপুরে যে তার যে বাড়ি, সেখানে পরিবারের সদস্য থেকে শুরু করে আশেপাশের প্রতিবেশী যারা আছে সকলেই কিন্তু চরম উৎকণ্ঠার মধ্যে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন খগেন শঙ্কর। প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। আতঙ্ক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আচরণ অমানবিক, তা ধরে ফেলেছে রাজ্যবাসী, এমনটাই অভিযোগ। বিজেপিকে দমাতে পারবে না মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। খগেন শঙ্করের ওপর হামলার পর আরও এক বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। কুমারগ্রামে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ দিতে বাধা দেওয়ার অভিযোগ। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। এদিকে মুখ্যমন্ত্রী তিনিও আজকে উত্তরবঙ্গে গিয়ে পৌঁছেছেন। এই হামলা প্রসঙ্গে তিনিও মুখ খুলেছেন। কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, কাউকে আঘাত করা কাম্য নয়। সবারই যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, তবে 30-40টা গাড়ি নিয়ে বন্যা কবলিত এলাকায় গেলে মানুষ ক্ষুব্ধ হয়। খগেন শঙ্করদের ওপর হামলা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী, প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায়, কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। बामुनडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया, उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, आप लोग शांत रहे, शांत থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে মার খাওয়াটাও কি আমাদের কর্তব্য? 30টা গাড়ি গেছে মানে গাড়ি দেখলে কি ওরা গাড়ি লুট করবে, গাড়ি ভাঙচুর করবে? তার মানে পুলিশ কোথায়? ওখানে তো পুলিশ দাঁড়িয়েছিল। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এটা করেছে তারা কেউ সাধারণ মানুষ নয়, তারা সব তৃণমূল কর্মী। প্ররোচনা শুধু দেয়নি, তৃণমূল এটাকে নিজেদের হাত দিয়ে দায়িত্ব নিয়েই কাজটা করিয়েছে। রাজ্যে আক্রান্ত হচ্ছেন বিজেপির সাংসদ বিধায়ক। এই আজ পৌঁছে গেছে দিল্লিতেও। নাগরাকাটায় আক্রান্ত খগেন শঙ্কর খোঁজ নিলেন জেপি নাড্ডা। খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই আজ কলকাতাতেও এসে পৌঁছেছে। প্রতিবাদে কলকাতায় বিজেপির বিক্ষোভ। হুগলিতেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আপনাদেরকে আমরা কলকাতার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। কলকাতায় আজকে পথে নেমে এসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি জেলাতেও একই ছবি, হুগলির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতার পাশাপাশি দু জায়গাতেই বিজেপি কর্মী সমর্থকরা আজকে রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হন। একটা কলকাতার ছবি আর একটা জেলার ছবি, হুগলির ছবি। তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাদের উপর অতর্কিতে হামলা করে এবং একটা
প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে। এ রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। আমি রাজ্যের রাজ্যপাল, আমি প্রার্থনা জানিয়েছি, আমি প্রেয়ার জানিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি যে ইটস হাই টাইম টু অ্যাক্ট। এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে। রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। কিছু করার নেই, আপাতত মানে ওই চুলহীনই থাকতে হবে। এইসব অবান্তর 355 অমুক তমুক, আর এত গপ্প করার কি আছে ভাই? আপনি তো সবাই গেছেন অবশ্য ইয়েতে, আদি বিজেপিরা আবার এদের সহ্য করতে পারে না, বিরাট সমস্যা। যাই হোক, কিন্তু এরা নিজেদের সরকার, নিজেদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, নিজেদের রাষ্ট্রপতি, এত চিঠি লেখালেখির কী আছে?